রেকর্ড গড়ল ভারতের সি ফুড রপ্তানি। এক বছরেই আয় ৭২,০০০ কোটি টাকারও বেশি। রপ্তানি বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ, রিলিফ প্রকল্পে যুক্ত হলো মিশর ও জর্ডান। সিভিল সার্ভিস দিবস ২০২৬, আরও অনেক কিছু। চলো ভিডিওটি শুরু করা যাক। ২০২৭ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? ২০২৭ সালে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উজবেকিস্তানের তাশখন্ডে অনুষ্ঠিত হবে। এর বিশেষত্ব হলো এই প্রথম মধ্য এশিয়ার কোনো একটি দেশ এই ইভেন্টটি আয়োজন করতে যাচ্ছে। চ্যাম্পিয়নশিপের এই ১৩তম আসরটি ২০২৭ সালের জুন মাসে তাশখন্ডের অলিম্পিক সিটি মেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির অধীনে আয়োজিত একটি বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে মূলত কি জানতে হবে, যে ২০২৭ সালে যে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হচ্ছে সেটা কোথায়? উজবেকিস্তানের তাশখান্ডে। নেক্সট, ২০২৬ সালের আর্থ ডে কবে পালিত হয়েছে আর এর মূল থিম কি? ২২শে এপ্রিল। আমরা সবাই জানি যে আর্থ ডে, এটা যথারীতি ২২শে এপ্রিলই পালিত হয়েছে। আর এর যে থিম হলো আমাদের শক্তি, আমাদের গ্রহ, আওয়ার পাওয়ার, আওয়ার প্ল্যানেট। ২০২৬ সালের থিমটি মূলত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, টেকসই জীবনধারা এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেয়। এই দিনটি পালনের মূল লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন, দূষণ এবং বৈচিত্র্যের ক্ষতির দিকে বিশ্ববাসীর নজর আকর্ষণ করা। ধরিত্রী দিবসের সূচনা হয়েছিল অ্যাকচুয়ালি ১৯৭০ সালে। তাহলে দু তিনটে জিনিস মেন জানতে হবে। একটা হলো যে ২২শে এপ্রিল আর্থ ডে। আর্থ ডের এবছরের থিম ছিল আওয়ার পাওয়ার, আওয়ার প্ল্যানেট, বাংলায় বললে আমাদের শক্তি, আমাদের গ্রহ। আর ধরিত্রী দিবসের সূচনা হয়েছিল ১৯৭০ সালে। সরকারের নতুন চিনি নীতি প্রস্তাব বা সুগার ক্যান কন্ট্রোল অর্ডার 2026, এর নিয়মের মধ্যে কি আনা হয়েছে? বলছে যে দুটি চিনি কলের মধ্যবর্তী দূরত্ব ১৫ কিমি থেকে বাড়িয়ে ২৫ কিমি করা হয়েছে। অর্থাৎ আগে ১৫ কিমি দূরত্বের মধ্যে দুটি চিনি কল এস্টাবলিশড করা যেত, কিন্তু এখন সেটা করা যাবে না। দুটো চিনি কলের মধ্যে অন্তত পক্ষে ২৫ কিমি দূরত্ব থাকতে হবে। এটা করার কিছু কারণ রয়েছে। এর নির্দিষ্ট যে কারণ সেটা হচ্ছে গিয়ে যে এই পদক্ষেপের লক্ষ্য হলো চিনি কলগুলোর অতিরিক্ত ভিড় কমানো, আখের ন্যায্য সরবরাহ নিশ্চিত করা এবং পরিবর্তনশীল চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এই শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখা। মানে মোদ্দা কথা হলো যে অতিরিক্ত পরপর যদি চিনি কল হয়ে যায় সেক্ষেত্রে কিনা চিনি কলের ভিড়ও বেড়ে যায়, আখের ন্যায্য সরবরাহ হয় না। যে তোমার চাষিরা আছে তারা ঠিকঠাক অনুযায়ী কিন্তু সেই অনুযায়ী দাম পেতে পারে না। নর্মালি সবকিছু একটা সামঞ্জস্যতা অনুযায়ী থাকলে তখন কিন্তু ইজিলি সবাই দাম পায়, ঠিকঠাক দাম পায় এবং ঠিকঠাক সরবরাহ থাকে, মানে সার্বিক উন্নতিটা হয়। নেক্সট বলছি, জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি গ্রোথ রেট কত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইউনাইটেড নেশন বলছে যে ২০২৬ সালে ভারতের অর্থনীতি 6.4% হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ২০২৭ সালে এই প্রবৃদ্ধি বেড়ে হবে 6.6%। মানে ২০২৬-এ যেটা 6.4% এটা ধারণা করছে ইউনাইটেড নেশনস, আর ২০২৭-এ সেটা 6.6% হবে। এটা কিন্তু ইন্ডিয়ান জিডিপির কথা বলা হচ্ছে। ওকে। নেক্সট, সম্প্রতি ভারতের ৯৯তম রামসার সাইট হিসাবে কোন জলাভূমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরপ্রদেশের শেখা ঝিল পাখিরালয়কে ২২শে এপ্রিল ২০২৬ তারিখে ভারতের ৯৯তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এই নতুন অন্তর্ভুক্তি নিয়ে উত্তরপ্রদেশে এখন মোট ১২টি রামসার সাইট রয়েছে, যা ভারতকে ১০০টি বিশ্ব স্বীকৃত জলাভূমি অর্জনের মাইলের খুব কাছাকাছি নিয়ে গেছে। মূলত উত্তরপ্রদেশের এই যে শিখা ঝিল, এখানে বার হেডেড গুস এবং পেইন্টেড স্টর্কের মতো প্রজাতির পাখিদের দেখা যায়। এই তকমা পাওয়ার ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ইকো ট্যুরিজম বা প্রাকৃতিক পর্যটন বৃদ্ধি পাবে। ওকে। নেক্সট বলছে ২০২৫-২৬ অর্থবর্ষ
বছর অনুযায়ী ভারতের সামুদ্রিক খাবার বা সি ফুড রপ্তানির অর্জিত রেকর্ডটি কত? 2025-26 অর্থবর্ষে সামুদ্রিক খাবার রপ্তানি করেছে 72,325.82 কোটি টাকা। এটা ভারত রপ্তানি করেছে শুধু সামুদ্রিক খাবার। এই অভাবনীয় সাফল্যের মূল চালিকা শক্তি বা মেরুদণ্ড ছিল হিমায়িত চিংড়ি, ফ্রোজেন শ্রিম্প। হিমায়িত চিংড়ি মানে চিংড়ি রপ্তানি করেছে। মোট রপ্তানিতে 47,973 কোটি টাকারও বেশি অবদান রেখেছে। মানে চিংড়ির এখানে যে আমরা বললাম এক্ষুনি যে 72,325 কোটি টাকা, তার মধ্যে 47,973 কোটি টাকা শুধু চিংড়িই রপ্তানি করেছে। সামুদ্রিক পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এমপিইডিএ এর তথ্য অনুযায়ী রপ্তানির এই পরিমাণ ছিল প্রায় 19.32 লক্ষ মেট্রিক টন। 2026 সালের এপ্রিলে ভারত সরকার রিলিফ প্রকল্পের আওতায় কোন নতুন দেশগুলোকে অন্তর্ভুক্ত করেছে? ভারত সরকার 2026 সালের এপ্রিল মাসে মিশর এবং জর্ডানকে রিলিফ প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। এর মূল লক্ষ্য হলো পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট লজিস্টিক সমস্যা এবং ক্রমবর্ধমান খরচ মোকাবিলায় ভারতীয় রপ্তানিকারকদের সহায়তা করা। এখানে একটা জিনিস জেনে রাখা উচিত, রিলিফের পূর্ণ রূপ কি? রিসাইলেন্স অ্যান্ড লজিস্টিক ইন্টারভেনশনস ফর এক্সপোর্ট ফেসিলিটেশন। তাহলে এখানে দুটি মূল দেশ যাদেরকে যুক্ত করেছে রিলিফ প্রকল্পের আন্ডারে, একটা হলো ইজিপ্ট মানে মিশর আর জর্ডান। কলকাতার কোন দাবাড়ু 2026 সালে ব্যাংককে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তার চূড়ান্ত জিএম নর্ম হাসিল করে ভারতের 95তম গ্র্যান্ড মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছে? কলকাতার দাবাড়ু অরণ্যক ঘোষ ভারতের 95তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। ভারতের জাতীয় সিভিল সার্ভিস দিবস কবে পালিত হয় এবং এই দিনটির মূল থিম কী ছিল? প্রতি বছর 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয়। 2026 সালের এই দিনটির থিম হলো বিকশিত ভারত, নাগরিক কেন্দ্রিক শাসন এবং শেষ প্রান্ত পর্যন্ত উন্নয়ন। বিকশিত ভারত, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট দ্য লাস্ট মাইল। তাহলে মূলত 21শে এপ্রিল পালন করা হয়। আর এই বিকশিত ভারত, নাগরিক কেন্দ্রিক শাসন এবং শেষ পর্যন্ত উন্নয়ন, এটাই হলো এর থিম এবছরে। আগামীকাল বলছি, আগের দিনের যে ভিডিওটার কুইজ ছিল তার আনসারগুলো জেনে নিই। 2026 সালের আইসিসি মহিলা টি-20 চ্যালেঞ্জ ট্রফি কোন আফ্রিকান দেশে আয়োজিত হচ্ছে? রুয়ান্ডা। ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো হিসাবে স্বীকৃতি পেয়েছে কোনটি? কাঁকড়িয়া কোচিং ডিপো। 2026 সালের এপ্রিল মাসে রবিশঙ্করকে কোন দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? ইটালি। আজকের ভিডিওর কুইজটাতে এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে, এর উত্তরগুলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, কালকের এর উত্তরগুলো জানিয়ে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাস। ধন্যবাদ।